হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা নলতলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়। আমরা এসেছি জিনই গ্রামের নাইদ ভাইয়ের কাছে। তিনি এক কৃষক, মরিচের সমস্ত ডিটেলস তাই বলবে, কি ওষুধ ব্যবহার করতেছে, গাছের পরিস্থিতি খুব খারাপ, গাছ ফুটে যাইতেছে রোদের জন্য। তার কাছ থেকে শুনবো কি ওষুধ ব্যবহার করতেছে আর কি অবস্থা। এখন আমরা শুনবো, আপনারা আমাদের সাথে থাকেন এবং শোনেন। আচ্ছা নাইদ ভাই, আপনার মরিচের কি অবস্থা একটু না বলেন। এখন মরিচের এবার রোগ বিধি বেশি, গাছ ফুটা যাচ্ছে, মরা যাচ্ছে। প্রতি বছর কাল্লাখানে এবার রোগ ব্যাধি বেশি, খুব এবার সমস্যা মানুষের আবাদ নিয়ে। এবার ঠিক মতন ফসল হচ্ছে না। এখন আপনারা কি ওষুধ দিতেছেন? এখন ওষুধ দিচ্ছি অ্যালবা লিগার, প্রবিরন, পসানের দিচ্ছি, অ্যান্টাকল, তার মধ্যে দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এমন কি এবার আবহাওয়া পরিবর্তন খারাপ। আপনাদের কি এখন যদি কৃষি অফিস থেকে কোনো পরামর্শ দেয় আপনারা কি নেবেন? হ্যাঁ, নিব। নাইদ ভাই, এই কৃষক ভাই বলতেছে যদি কৃষি অফিস থেকে যদি পরামর্শ দেয় তারা নিবে। গাছের পরিস্থিতি খুব খারাপ। আগে গাছের পরিস্থিতি আগে সামনের বছর ভালো ছিল, এখন এই বছর পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা, মরিচের দাম এখন কত করে যাচ্ছে বাজারে? মরিচ এখন 120, 30, 40, 150, ঠিক নাই। কাঁচা বাজারের কথা বলা যায় না। এরকম বাজার পালে কি আপনাকে যেটা খরচ করেছেন সেটা কি উঠবে? হ্যাঁ, আল্লাহর রহমতে হওয়া লাগে। এবার তো ফসল তেমন, গাছের গতি ভালো না। আচ্ছা, এখন আমরা দেখতেছি তার আব্বাও মরিচ তুলতেছে, তার আব্বার কাছ থেকে শুনবো আমরা। একটু একটু একটু। আচ্ছা, মরিচ তুলতেছেন, মরিচের ফলন কিরকম এখন দেখা যাচ্ছে? মরিচের ফলন নাই এবার। আচ্ছা, মরিচের ফলন এবার নাই, মরিচ কম। আচ্ছা, মরিচ কম। হায় রে আমার মন মাতানো দেশ,